রাফির জীবনটা ছিল শহরের এক প্রান্তে ছোট একটি টিনের ঘরে। বাবা রিক্সা চালাতেন আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। অভাবের সংসারে বিলাসিতার কোনো জায়গা ছিল না, কিন্তু রাফির ছিল একটা অদ্ভুত জেদ আর মেধা। আজ সেই রাফি দেশের অন্যতম সেরা ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ার। রাফির প্রথম স্মার্টফোন বলতে কিছুই ছিল না। বন্ধুদের দামি ফোনে খেলা দেখে তার প্রবল ইচ্ছা হতো, কিন্তু সে জানতো বাবার কাছে ফোন চাওয়া মানে তার উপর বাড়তি চাপ দেওয়া। তাই সে স্কুলের পর একটি গ্যারেজে পার্ট টাইম কাজ শুরু করে। দীর্ঘ 6 মাস হাড়ভাঙা খাটুনির পর সে একটি সেকেন্ড হ্যান্ড ল্যাগি ফোন কেনে। রাফির শুরুটা সহজ ছিল না। বাড়িতে ভালো ইন্টারনেট ছিল না, তাই সে রাতে বাড়ির পাশের একটি দোকানের ফ্রি ওয়াইফাই ব্যবহার করত। মশার কামড় আর অন্ধকার উপেক্ষা করে সে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করত। ফোন ল্যাগ, ভালো গিয়ার না থাকায় সে শুরুতেই অনেকবার হেরে যেত। সামাজিক বাধা, আশেপাশের মানুষ বলতো গরিবের ছেলে গেম খেলে সময় নষ্ট করছে, কিন্তু রাফি জানতো সে কেবল গেম খেলছে না, সে তার ভাগ্য বদলের পথ খুঁজছে। রাফি বুঝতে পারল শুধু মারপিট করলেই হবে না, জেতার জন্য প্রয়োজন কৌশল। সে ইউটিউবে বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখতে শুরু করলো। ধীরে ধীরে সে একজন দক্ষ ইন গেম লিডার IGL হয়ে উঠল। তার গেম সেন্স এতটাই উন্নত হলো যে সাধারণ ফোন দিয়েও সে বড় বড় স্কোয়াডকে ধুলোয় মিশিয়ে দিতে লাগলো। 2025 সালের একটি বড় ন্যাশনাল লেভেলের ওপেন টুর্নামেন্ট ঘোষণা করা হলো। রাফি তার এলাকার আরও 3 জনকে নিয়ে একটি দল গঠন করল। তাদের না ছিল জার্সি, না ছিল কোনো গেমিং বুট ক্যাম্প। সেমিফাইনাল, রাফিদের দল যখন শেষ জোনে আটকা পড়ে, তখন রাফির একক নৈপুণ্যে তারা ফাইনালে ওঠে। ফাইনালের দিন রাফি তার পুরনো ফোনটা নিয়ে স্টেডিয়ামে পৌঁছালো। বড় বড় প্রফেশনাল টিমগুলোর মাঝে তাদের বেশ বেমানান লাগছিল, কিন্তু খেলা শুরু হতেই দৃশ্যপট পাল্টে গেল। রাফির নিখুঁত স্নাইপিং আর গ্রেনেডিংয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় দলগুলো ধরাশায়ী হতে থাকলো।